অসমের শ্রীভূমি জেলার বাজারিছড়ার মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথরকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শনিবার শ্রীভূমি জেলা আবর্ত ভবনে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে বিজেপির 125 নম্বর বুথ সভাপতি বিকাশ কুমার ধর এর হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেন তিনি। মন্ত্রী জানান, একজন সক্রিয় দলীয় কর্মীর এভাবে প্রাণ হারানোর ঘটনায় তিনি ও দলের কার্যকর্তারা গভীরভাবে মর্মাহত। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে পুলিশকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি। তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান মন্ত্রী। কৃষ্ণেন্দু পাল আরও অভিযোগ করেন, ঘটনায় অভিযুক্তদের অধিকাংশই বাংলাদেশি। তাদের কাজ হলো অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সরকারি বনাঞ্চল ও চা বাগানের জমি দখল করা। তবে ঘটনার প্রকৃত কারণ ও নেপথ্যে কারা রয়েছে তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে জানান তিনি। হত্যাকাণ্ডের পর বাজারিছড়া এলাকায় শোক ও উত্তেজনার আবহ তৈরি হয়েছে। বিকাশ কুমার ধর হত্যার ঘটনায় ন্যায় বিচার ও দোষীদের কঠোর শাস্তি দাবি এখন জোরালো হয়ে উঠেছে। শ্রীভূমি থেকে জাহির আব্বাসের রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। 168 নম্বর বুথর বুথ সভাপতি বিকাশ ধর কি বরিষ্ঠ নেতা মানে নাই মার্ডার করেছে। এটা মানে মত দুঃখ লাগিছে আর সকলের দুঃখ লাগিছে। আমি লগে লগে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরত আমি আনিছি আৰু এছপিম আমাৰ লীনা দলে মহোদয়ৰ লগত কথা পাতিছো। তেতিয়া একদম ৰাতিপুৱাৰ পৰা গোটেই ৰাতি পুলিচ তাতে আছিলে, গোটেই ইনভেষ্টিগেশ্যন কৰি ওলাইছে আৰু ক্ৰিমিনেল ধৰিছে আৰু তাৰপিছত তেওঁলোকক থানাত কৰিছে। এতিয়া ইণ্টাৰগেশ্যন হ'ব আৰু আমি তাৰ কাৰণে আমি পুলিচ প্ৰশাসনকো ধন্যবাদ জনাই তেওঁলোকে যে ইমান সোনকালে কেছটো মানে তেওঁলোকে ধৰিব পাৰিছে আৰু ক্ৰিমিনেলৰ লগে লগে ধৰা গৈছে। এইটা আমি দেখিছো যে ইয়াত এটা মাটি দখল করার একটা প্রবণতা। এই যে বহিরাগত এইবিলাক সব বাংলাদেশী, আজি নয়, আজিৰ পৰা বহুত দিন আগৰ পৰা মই কৈ আছো ইভিকশন হৈছে আৰু হ'ব। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ৰ লগত যোৱাকালি আলোচনা হৈছে। আমি অলৰেডি কৈছো যে এই বহিৰাগত বাংলাদেশী মানুহ থাকিলে ইয়াত ক্ৰাইম কন্ট্ৰল কৰা মুস্কিল হ'ব। চাওক, ইমান এটা ভাল মানুহ ঘৰৰ পৰা ফোন কৰি লৈ গৈছে, লৈ মাৰ্ডাৰ কৰি দিলে। এটা কোনে ভাল চোখে দেখিব? আমারও বেয়া লাগিছে। গোটেই রাইজে সংযম করেছে, যেহেতু আমি রাইজক ধন্যবাদ জানাই। আর ইয়াত সব বাংলাদেশী মানুষ 1983-84 ইয়াত এটা গণ্ডগোল হয়েছে। তাৰপিছত কন্টিনিউয়াস চলি আছে। এই যে পৰিয়াল ধৰিছে তাৰ মাজত এটা মানুহ আজিৰ পৰা বহুত দিন আগত আৰু মাৰ্ডাৰ কেছৰ আসামি আছে। ইনভেষ্টিগেশ্যন হলে আৰু কেইজনমান মানুহ ওলাব। ইয়াত যে বাজাৰিছড়াৰো কেইটামান মানুহ আছে। আপোনালোকে যদি যায় তাতে দেখিব যিমান ফৰেষ্ট ল্যান্ড আছে, ফরেস্ট ল্যান্ড মাটি দখল করেছে। এটা প্রবণতা যে ফরেস্টর মাটি দখল করা, চাহ বাগিচার মাটি দখল করা, চাহ বাগিচার মাটি দখল করে জবরদখল ভাবে তেওঁলোকে ঘর বনাই দিয়ে। আৰু আমাৰ এই যে যিমান মানে পাহাৰৰ পৰা যদি আমাৰ কেনেল থাকে, কেনেলবোৰ ব্লক কৰি তেওঁলোকে ফিচাৰী বনাই দিয়ে। নেচাৰেল মানে ওয়াটার যেটো আমাৰ আহিব লাগে, মানে পানির ধারা যেটু বন্ধ করে দিয়ে, মানে তাতে অবস্ট্রাকশন ক্রিয়েট করে, নেচারের বিরুদ্ধে কাম করে, বনাঞ্চল ধ্বংস করে। এগুলো ভারতীয় নাগরিক হবেই না।